শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু বন্ধুরা প্রতিদিনের তুলনায় অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। আসলে কি বলতো, সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল, মানে মোটামুটি 10টার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি পড়ছে। তো সকালবেলার দিকটায় ঘুম ভেঙেছিল 5টার আগেই, কিন্তু কি বলতো উঠিনি। যেহেতু বৃষ্টি পড়ছে, ভাবলাম বৃষ্টি পড়ছে এত সকাল সকাল উঠে আর কি করব, তো একটু পরেই উঠি। এই করে শুয়ে থাকতে থাকতে জানো তো চোখটা লেগে গেছিল। তারপর টের পেয়েছি দেখি 6টা বেজে গেছে। তাই কিন্তু আজ ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 6টা বেজে গেছে। আসলে নিজের গাফিলতিতে এরকম হয়েছে। তখনই যদি উঠে যেতাম তাহলে আর এতটা বেলা হতো না। আর উঠেই বা কি করতাম বলো, যেহেতু বৃষ্টি পড়ছে। আর দেখো বৃষ্টির জল দিয়ে বাইরের টিনগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। আর জলটাও জানো তো খুব সুন্দর পরিষ্কার। তাই কিন্তু ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এই বৃষ্টির জলটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আর এত সুন্দর পরিষ্কার জল আজকে আর মুখে দিতে কোনো অসুবিধে হচ্ছে না। পাইপের জল এলেও এত সুন্দর পরিষ্কার আসে না, জানো তো। আজকে বৃষ্টির জলটা খুব সুন্দর পরিষ্কার। তারপর আমি উপরের জায়গাগুলো দেখি বৃষ্টি পড়েছে, ধুলোবালি পড়ে বালিতে বালিরণ্য হয়ে গেছে। তো ভাবলাম পায়ে পায়ে খুব বালি কিচকিচ করছে, তো মগ দিয়ে 2 মগ জল ঢেলে এই জায়গাটাকে ধুয়ে নিই। তাই কিন্তু মগ দিয়ে জল ঢেলে এই নিচের জায়গাটাকেও ধুয়ে নিয়েছি, সিঁড়িগুলোকেও ধুয়ে নিয়েছি। আর সিঁড়িগুলোর উপরে টিকটিকি পায়খানা করে দিয়েছিল, তো টিকটিকির পায়খানাগুলো জল দিয়ে ধুয়ে ফেলে দিলাম, কারণ বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করবে সেই কারণে। তারপর দেখো গামছা দিয়ে, বাইরেই যেহেতু গামছাটা রাখা ছিল, গামছা দিয়ে মুখ টুকগুলো মুছে নিলাম। মুছে নিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আজকেও কত ধুলো বেরিয়েছে। এই ধুলোগুলোকে তো বৃষ্টিতে ওভাবে ফেলা যাবে না, এগুলোকে তুলে ফেলতে হবে। আর বাইরে যেহেতু জল দিয়ে বারান্দাটা ধুয়েছি, আগের থেকেই কিছুটা জল জমেছিল। তারপর আমি আবার 2 মগ জল ঢেলে জায়গাটাকে ধুয়েছি। তা জায়গাটা কিন্তু প্রচুর ভেজা আছে, এইদিকে ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভেজা। তাই ভাবলাম নিচে একটা কাগজ পড়েছিল, এই কাগজটা দিয়ে এই বালিগুলোকে নিয়ে ওই দিকটায় ফেলে দিয়ে আসি। তবুও জানো তো পুরো ধুলোবালিগুলো গেল না, ওখানে কিছুটা লেগেই আছে। আর ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি, তারপরেও যাচ্ছে না। তো ওভাবেই রেখে দিলাম। ভাবলাম কিছুক্ষণ পর জলটা কেচে দিলে যদি শুকিয়ে যায় তখন ঝাড়ু দিলে চলে যাবে, তাই ওভাবেই রেখে দিলাম। আর যেহেতু হাত দিয়ে নোংরাগুলো ফেলেছি, তাই হাতগুলোকে ধুয়ে নিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। চলে এসে একদম চা করে নিয়েছি, কর্তামশাই খেয়ে নিয়েছে, আর আমিও চা খেতে বসে গেছি। এবার এখানে বসে চা খাচ্ছি। আর বিছানাটা দেখছো অগোছালো এলোমেলো হয়ে আছে, এখনো পর্যন্ত বিছানাটাকে গোছাইনি। তারপর চাটা খেয়ে নিয়ে চার বাসন টাসনগুলো ওখানে রেখে দিয়ে এলাম। রেখে দিয়ে সকালের খাবারটা বসিয়ে দেব। তো তার আগে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে দিই। বিছানাটাকে গুছিয়ে তারপর সকালের খাবারটা বসাই। আর মেয়েও যেহেতু উঠে গেছে, কারণ এখন যদি বিছানাটা না গোছাই পরে জানো তো অনেক সময় মনে থাকে না, অনেকটাই বেলা হয়ে যায়। তাই কিন্তু যখনই আমার মনে পড়ে বিছানা গোছানোর কাজটা আমি তখনই করে ফেলি। তাই এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো তোমরা তো দেখেইছিলে যে এর আগে মানে বেডশিট আর হচ্ছে বালিশের ঢাকনাগুলো মানে কভারগুলোকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো জানো তো এখনো পর্যন্ত শুকোয়নি। যেহেতু সেদিনকের আকাশটা ড্যাম ছিল, রাত মানে কালকে রাত 10টার পর থেকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সে কারণে আর শুকোয়নি, আর লাগাতেও পারিনি জানো তো। আর কর্তামশাইকে দেখো সকালবেলায় উঠে আবার এ ঘরে শুয়েছে, তাই এগুলো কিন্তু এ ঘরেই আছে জানো তো।
তাই এগুলোকে আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঢাকনা ছাড়া বালিশগুলোকে দেখতে কি বাজে দেখাচ্ছে, কিন্তু কি করব, যেহেতু শুকোয়নি সে কারণে লাগাতেই পারছি না, তাই কিন্তু এইভাবেই আছে। আর ঢাকনাগুলোকে ঘরের মধ্যে ফ্যানের নিচে দিয়ে রেখেছি, আর বেডশিটটাকেও জানো তো, কিন্তু তারপরেও শুকিয়েছে ঠিকই, কিন্তু ড্যাম ড্যাম ভাবটা যায়নি, তাই কিন্তু আর লাগাইনি। আর সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বলবো না, রাত থেকেই শুরু হয়েছে, সকাল পর্যন্ত আছে। তো সকাল সকাল বৃষ্টির দিন মানে খিচুড়ির দিন, সেই কারণেই কর্তামশাই বলল যে আজকে আর ভাত করতে হবে না, আজকে যেহেতু বৃষ্টিও আছে তো তুমি একটু খিচুড়ি করে ফেলো। তাই কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর আজকে খিচুড়িটা জানো তো মুসুর ডাল আর সেদ্ধ চাল দিয়েই করব, কারণ ঘরে খাওয়ার খিচুড়ি, তো সে কারণেই আমরা মুসুর ডাল আর সেদ্ধ চাল দিয়ে পাতলা করে খিচুড়িটা করব। কর্তামশাই বলল খিচুড়িটা কিন্তু পাতলা করে করো, কারণ পাতলা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তাই আমি চাল ডালগুলোকে একসঙ্গে ধুয়ে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে চাল ডালগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু জল ঢেলে দেবো জানো তো। আর আমি বাড়িতে খাওয়ার জন্য খিচুড়ি এভাবেই করি, আর যদি কোনো পুজো টুজো হয় মুগ ডাল টুকডাল দিয়ে, তাহলে কিন্তু একটু অন্যরকমভাবেই করি। আর এই খিচুড়িটাতে জানো তো একটুখানি যদি সবজি হতো তাহলে খুব ভালো লাগতো, বিশেষ করে এই খিচুড়িগুলোতে সঙ্গে যদি সবজি থাকে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু নেই ঘরে কোনো সবজি, তো সে কারণেই আর সবজির কথা ভেবে কি হবে, তাই না বলো? তাই কিন্তু এভাবেই করে নিচ্ছি। আর সবজি টবজি নেই বলেই কর্তামশাই বলেছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে, যে খিচুড়িই খাবো, তাই কিন্তু খিচুড়ি আর সাথে ডিম অমলেট করে নিয়েছি। তো খিচুড়ি আমার হয়ে গেছে, এরা দুজনে খেতে বসে গেছে। আর এটা দেখো আমার জন্য পাতলা করে খিচুড়ি করেছি বলে খিচুড়িটা আর কুলোলো না জানো তো, সকলে বেশ খানিকটা করেই খিচুড়ি খেয়েছি আর কি। আর খিচুড়িটা খেতেও খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। আর জানো তো বন্ধু না, আজ না তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে আর পারছি না। এখানে এসে আমাদের কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে, আর বাড়িতেও খুব কষ্ট হচ্ছিল, তো সে কারণেই আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে এসেও যে খুব একটা ভালো আছি তা কিন্তু নয়, আসলে স্যালারিটা ঠিকঠাক মতো পাচ্ছি না, স্কুলের কিছু সমস্যার কারণে প্রতি মাসে মাসে আমরা স্যালারিটা পাচ্ছি না, হয়তো স্যালারিটা পেলে মোটামুটিভাবে চলে যেত। তো সে কারণেই আমাদের এই সমস্যার মধ্য দিয়ে পড়তে হচ্ছে। তো কি করব বলো, আগে তো বিয়ের পরে পরে বেশ ভালোই ছিলাম, কারণ আমিও একটা ছোটো মোটো যাই হোক চাকরি করতাম। তো হঠাৎ করে জানো তো সেই চাকরিটা আমাকে ছেড়ে দিতে হলো, আসলে অনেক সমস্যার কারণে সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আর চাকরিটা ছাড়ার পর থেকেই জীবনের এরকম পরিণতি হয়েছে, সংসারে টানাপোড়েন, দুজনে কাজ করলে পরে সেই টানাপোড়েনটা আর থাকে না সংসারে, এটা তোমরা সকলেই জানো। তো এই কথাটা জানো তো তোমাদের সঙ্গে আর শেয়ার না করে থাকতে পারলাম না, আসলে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছিলাম যে কেন আমি চাকরিটা ছাড়লাম, নিজে নিজে গিল্ট ফিল্ড হচ্ছিল। সে কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তো বা অনেকটাই হালকা লাগবে, তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কি কারণে চাকরিটা ছেড়েছি তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই তোমাদের ডিটেলসটা বলবো। তো যাই হোক, এই করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর দুপুরের জন্য করে নিয়েছি ভাত, আর সঙ্গে করে নিচ্ছি সয়াবিন আলুর তরকারি। ওই বললাম না আজকে ঘরে তেমন কিছু নেই, সে কারণে আজকে কিন্তু এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে জানো তো। বাজারে গেলে তারপর যদি কিছু আনে তারপর হবে। তো যাই হোক, আমি সয়াবিন আলুগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার ভাজা সয়াবিন আলুগুলো দিয়ে কষিয়ে এভাবেই কিন্তু আমি সয়াবিনের তরকারিটা করি, আর তরকারিটাও খেতে বেশ ভালো হয়, নিজে রান্না বলে বলছি না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শুট করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।